আজকের এই 16ই ডিসেম্বর বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি মুলাদি কলেজের সাবেক সিনিয়র সহসভাপতি আমার ছোট ভাই জনাব নজরুল ইসলাম শিকদার, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুলাদি পৌর বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব আব্দুল রব খান, সভায় উপস্থিত মুলাদি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবিদুর রহমান শরীফ, সভায় উপস্থিত মুলাদি ইউনিয়নের সাবেক সভাপতি ওলামা দল মুলাদি উপজেলার সাবেক সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা গিয়াসউদ্দিন, সভায় উপস্থিত মুলাদি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলাল, সভায় উপস্থিত মুলাদি পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মঞ্জুর হোসেন হাওলাদার, সভায় উপস্থিত মুলাদি বরিশাল উত্তর জেলা মহিলা দলের সম্মানিত সাধারণ সম্পাদিকা জনাবা লিপি নার্সিং সহ বিভিন্ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী। আমি বক্তৃতা করার আগে আমি আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, যিনি 1971 সালে স্বাধীনতার যুদ্ধে ঘোষণা দিয়ে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছে, যিনি এদেশে সেক্টর কমান্ডার ছিলেন, তিনি এদেশকে স্বাধীন করেছে, সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুরা আমার, আজকে 16ই ডিসেম্বর আমরা এখানে অনুষ্ঠান করছি। আপনাদের সবাই মনে আছে আমরা এই 16টি বছর আওয়ামী লীগ আমাদের রাস্তায় বের হতে দেয় নাই, আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমাদের মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা এই 16টি বছর আমরা ওই অবৈধ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বন্ধুরা আমার, তার ধারাবাহিকতায় 15 জুলাই থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে 5 আগস্ট আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আরেকবার এই দেশটাকে স্বাধীন করেছি। বন্ধুরা আমার, সেই স্বাধীন কি আমরা বিগত 16টি বছর আমরা মন খুলে কথা বলতে পারি নাই, আমরা মন খুলে রাস্তাঘাটে হাঁটা চলা করতে পারি নাই, আমরা আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। বন্ধুরা আমার, তাই আসুন আজকের এই 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিয়েছে। আমরা 31 দফা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছে। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের আরেকবার ক্ষমতায় আনতে হবে, সেই জন্য 31 দফার মাধ্যমে তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের মাঠে কাজ করতে হবে। কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক খুব সুন্দরভাবে বলেছেন, আমরা জনগণের দল। জিয়াউর রহমানের 19 দফায় জনগণের কথা বলা আছে, সেখানে আমরা অনেক সময় বলে থাকি সমস্ত ক্ষমতার উৎস জনগণ,
কথা অনুযায়ী আমাদের প্রাণ প্রিয় নেতা তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফা যে ঘোষণা করেছে সেখানেও কিন্তু জনগণের কথা বলা আছে বন্ধুরা আমার। আপনারা তারেক রহমান কিন্তু সুন্দরভাবে বলেছে আমরা 17টি বছর আন্দোলন করেছি, আমাদের কোনো বন্ধুর দরকার হয় নাই। আমাদের যে সমস্ত বিএনপির বিভিন্ন নেতা কর্মী ছিল তাদেরকে নিয়ে তো আমরা মাঠে ঘাটে ছিলাম, কি ছিলাম না? এখন কিছু প্রেতাত্মারা আছে, অবৈধ শেখ হাসিনার বিভিন্ন প্রেতাত্মারা এখনো আমাদের এলাকা সহ সারা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে বন্ধুরা আমার। তার কারণ আমাদের এখন আর কোনো লোকের প্রয়োজন হয় না, আমাদের লোকের প্রয়োজন হয় শুধু আমাদের জনগণের। আমরা জনগণের পাশে থাকবো, জনগণের পক্ষে কথা বলবো বন্ধুরা আমার। তারেক রহমানের সেই রকম নির্দেশ আপনারা যারা বিএনপি করেন তারা জনগণের পাশে থাকবেন, আনাচে কানাচে ওয়ার্ড মহল্লায় পাড়ায় পাড়ায় আপনারা জনগণের কথা বলবেন। তাই আসুন, সন্ধ্যা হয়ে গিয়েছে, আরেকটি মিটিং আছে, আমরা সেটা নামাজের পরে শুরু করব। আমাদের পার্টি অফিসের সামনে আপনারা সবাই সেখানে থাকবেন। উপস্থিত সুধীমণ্ডলী, বিহার স্মৃতি সংসদ কর্তৃক যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা 17টি বছর এখানে বসে এরকম একটি সুন্দর অনুষ্ঠান করতে পারে নাই। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান আমাদেরকে বলেছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা জনগণের পাশে থাকবো। আর যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে তাদের থেকে আমরা দূরে থাকবো, তাদেরকে প্রতিহত করতে হবে। তার কারণ যারা ধান্দাবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা ব্যবসার চিন্তা ভাবনা করেন তাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু ক্ষমতায় নেই। ক্ষমতায় হলো তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতে নিরপেক্ষ যে ভোট হবে সেই ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। যদি আমরা আনতে পারি তাহলে আমি এখানে বসে যে বক্তৃতা করছি সেই বক্তৃতা আরো দীর্ঘায়িত করা যাবে। তাই উপস্থিত সুধীমণ্ডলী, আমি আমার কথা বলাতে চাচ্ছি না। এখানে যারা উপস্থিত আছেন, আমাদের যারা বিএনপি, আমরা যারা বিএনপি করি, আমরা যারা আওয়ামী লীগের সাথে আঘাত করি, যারা সত্যিকারের বিএনপি করে তাদের পক্ষে থাকতে হবে, পাশে থাকতে হবে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ধানের শীষ অংশগ্রহণ করলে জনগণের মন জয় করে আমরা ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে এবং ভোট দিতে পারলে আমরা জয়যুক্ত হব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।